এভরিবডি, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছে সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। সবাই একটু লাইভটা জয়েন করবেন এবং আমাকে জানাবেন ইজ এভরিথিং ক্লিয়ার অর নট। আজকে হচ্ছে আবারও চলে আসছি মেকআপ করতে এবং আড্ডা দিতে আপনাদের সাথে। সো সবাই জয়েন করে জানান আমার কন্ট্যাক্ট লেন্সটা কি ভালো লাগতেছে কিনা জানাবেন, নাহলে চেঞ্জ করে ফেলবো। অনেকদিন পর একটা ব্রাউন একটু হ্যাজেল টাইপের একটা লেন্স পরেছি। কার বাবুজানি কাঁদে রাস্তায়। ওকে, টপ ফ্যান মেনশন করে ফেলি। আয় হ্যাঁ, জয়নিকা মেনশন হয়ে গেছে, কারণ কি টি লিখছি আর টপ ফ্যান মেনশন করতে গিয়ে মানুষের নাম মেনশন করে ফেলছি। আচ্ছা, সবাই জয়েন করে নেন, আমাকে জানান সব ক্লিয়ার কিনা। আমি হচ্ছে আজকে বি প্রিন্সেসের সব প্রোডাক্ট ইউজ করে লাইভটা করব। বি প্রিন্সেসের পেজটাও বের করে ফেলি। ওনাদের কিন্তু অফার চলতেছে ঈদে। হ্যাঁ, 1550 টাকা শপিং করলে পুরো বাংলাদেশে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। সো আমি হচ্ছে গিয়ে আজকে সারাদিন, মানে কি বলবো, রোজা রেখে আজকে আমি সারাদিন লিটারেলি ঘুমাইছি। কারণ কালকে সারা রাত যে অলমোস্ট ভিডিও বানানো হয়েছে, তো ভিডিওগুলো রেডি করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে, মানে রাত বলতে সকাল হয়ে গেছে, সেহরির টাইম হয়ে গেছে। পরে একবারে শুইছি আর কি ফজর পরে। তারপরে হচ্ছে সারাদিন আজকে বিছানায়। আমি আজকে একদম মনে হচ্ছে যে দুনিয়া একদম এভাবে নড়াচড়া করতেছে। মানে কার কি অবস্থা বলেন, নাকি আমি এরকম কাহিল হয়ে যাই? এমনিতে আমি কম খাওয়া দাওয়া করি, জানি না, এরকম এটারও কারণ হতে পারে। দেখা যায় আমি এমনিতে একটু চাবি, তার বাট খাই কম। হ্যাঁ, থাকে না কিছু মানুষ পানি খেলেও একটু মানে হেলদি হয়ে যায়, আমি হচ্ছে ওই ধরনের। সো দেখা যায় যে আমি অল্প খেলেও অনেক টায়ার্ড লাগে আমার, মানে মোটু হয়ে যায় তাড়াতাড়ি। সব মিলাই ছিলায় এই জন্য হইতে পারে আমি অনেক উইক থাকি। এটা ওয়াচ পরে নেই, হাতটা খালি খালি লাগে। ও মাই গড, এটা কে এত কমেন্ট করে ফেলতেছে? আচ্ছা, ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপুরা কোথায়? আপুরা কি আছে নাকি নাই? আজকে একটু লেট করে ফেলছি, যদিও 10:30 হয়ে গেছে। 10টায় আমার আসার কথা ছিল। তো এখন মেকআপটা স্টার্ট করি, চলেন। আজকে হচ্ছে সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করবো। অ্যাজ ইউ গাইজ নো যে আমার হচ্ছে সুইস বিউটির প্রোডাক্ট খুবই ভালো লাগে। সো আমার কাছে সুইস বিউটির কিন্তু ফাউন্ডেশনটা খুবই লং লাস্টিং। যারা ঈদের জন্য ফাউন্ডেশন কিনতে যাচ্ছেন, মানে আমি হাইলি রিকমেন্ড করবো সুইস বিউটিটা। হ্যাঁ, সুইস বিউটির ফাউন্ডেশনটা হাইলি রিকমেন্ড করবো, দিস ওয়ান। যারা ঈদের জন্য লং লাস্টিং বেজের জন্য কিছু একটা খুঁজতেছেন, জাস্ট গো ফর ইট। আর এই কনসিলারটা যারা ইউজ করছেন একবার, তারা ফ্যান হয়ে যাবেন। মানে এটা এমন একটা কনসিলার যেটা খুবই লাইট ওয়েট। আর হচ্ছে এত মশা কেন ভাই? এটা সুপার লাইট ওয়েট, ফার্স্ট অফ অল পাউডারি ফিনিশ দেয় আর একদম ক্রিস করে না। এই কারণে এই কনসিলারটা দেখেন আমার অনেক ইউজ করা হয়। আর এটা ইয়েলো কালারটা, যদিও ইয়েলোটা মোস্টলি আমি হচ্ছে কালার কারেকশনে ইউজ করি। বাট আরেকটা যেটা কালার আসছে ওইটা খুঁজেও পাই না। ওটা বেশি ইউজ করা হয়, যেহেতু সবসময় ইউজ করা হয় বলে না। 2-3টা ছিল, শেষ। দেখবেন যে অনেক প্রোডাক্ট বাট ইউজ করা হয় 1-2টাই। আমি হচ্ছে সেরকম। মশা আমাকে শেষ করে ফেলবে এখন। প্রচুর প্রচুর মশা। সো আমি হচ্ছে এই কনসিলার ইয়েলোটাই দিচ্ছি, ম্যাটার করে না, কিছুই হবে না, দিলেও বোঝা যাবে না আমি ইয়েলো দিলে, বিকজ আমার স্কিন এমনিতেও ইয়েলো হিন্ট অনেক বেশি আমার স্কিন টোনের মধ্যে। সো ব্যাপার না। সবার রোজা কেমন যাইতেছে? ওকে, দেখছেন মানে ব্লেন্ড হয়ে যায় আমার স্কিনে। ইয়েলো কালারটা বদার করে না খুব বেশি, মানে কনসিলারের ক্ষেত্রে। বাট পাউডারটা আবার আমি ইয়েলোটা একটু কম ইউজ করতে লাইক করি। পাউডারের ক্ষেত্রে আমি অলওয়েজ আবার হচ্ছে একটু হোয়াইট ট্রান্সলুসেন্ট শেডগুলো প্রেফার করি। অ্যান্ড আচ্ছা, কি কালার আই লুক করবো বলেন তো? মানে বুঝি না সামটাইমস। অ্যাকচুয়ালি আই লুক না করতে করতে এখন মনে হয় যে দূর সাজবই না, এরকম একটা বিষয়। থাক, আজকে আই লুক করি। আর চুল হচ্ছে আমার মাথার চাইতে দেখেন এদিকে ওদিকে বেশি। এত হেয়ার ফল হচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে, পুরো পাগলের মতো।
হেয়ার ফল আমার জীবনও হয় না, এটা আমার দোষ। আমি প্রচুর হিট ইউজ করছি কিছুদিন টানা, অনেক বেশি ইউজ করছি চুলগুলাকে কার্ল করে করে একটু সুন্দর দেখানোর জন্য, ব্যাট বাস খেয়ে গেছি পুরা। চুল কালার মানে কার্ল, একে তো চুলে কালার করা, ব্লিচ করা, এটা যদি বারবার আপনি কার্ল করেন তারাই বুঝবেন কি পরিমাণের ড্যামেজ হয়। আমার চুল, ও মাই গড, এত ড্যামেজ হয়েছে। এখন কি আমি সিরিয়াসলি লাইভের মধ্যে মশার ব্যাট নিয়ে মশা মারবো, এমন অবস্থা হইতেছে। আজকের লেন্সটা কিন্তু খুব সুন্দর, একদম মানে ন্যাচারাল টাইপের কালার। এই লেন্সটা হচ্ছে আপনারা ইয়েতে পাবেন, ডেইলি শপার্স নামের একটা পেজ আছে, ওইখানে পাবেন। একটা ভালো আই ক্রিমের নেম বলো ফর ডার্ক সার্কেল। অফকোর্স দিস ওয়ান, এটা আফরিদা হাসান চৌধুরী আপু, দিস ওয়ান। যদি আই এরিয়ার নিচে প্রচুর মানে রিঙ্কেলও থাকে, ভাঁজও থাকে, গর্ত থাকে, এটাও ভালো হবে। স্ক্রিনশট নিয়ে ফেলেন তাড়াতাড়ি করে। হেয়ার ড্রায়ার ইউজ করলে কি চুল নষ্ট হয় আপু? হেয়ার ড্রায়ার থেকে বেশি ক্ষতি হয় হচ্ছে স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করলে। হেয়ার ড্রায়ারে, ব্লো ড্রায়ারে তোমার হচ্ছে হিটের মানে ইয়েটা অ্যামাউন্টটা কমানো বাড়ানো যায়, টেম্পারেচারটা। আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটু লো টেম্পারেচারে রেখে হেয়ারে সুন্দর মতো কি বলে তোমার হিট প্রোটেক্টিং স্প্রে দিয়ে তারপর হেয়ারটাকে শুকাই। আমি হেয়ার ড্রায়ার ছাড়া থাকতেই পারি না। বাট দ্য থিং ইজ, আমার চুলে প্রচুর ড্যামেজ হয়েছে, সেটা হচ্ছে কার্ল করে। মানে কার্ল করলে যে এত ড্যামেজ হয়, এত চুল পড়ে মানে আনবিলিভেবল। লাইক ক্যান্সার পেশেন্টের মতো হেয়ার ফল হয়, এত হেয়ার ফল হয়। কি করব বলো? আমি একটা ভিডিও করলে, একটা পিকচার তুললে আগেই ব্র্যান্ডস থেকে আমাকে বলে রাখে, আপু একটু হেয়ার কার্ল করে নিন, কার্লে সুন্দর লাগে। আপু তো যেটা আইডি ছিল, আর আমার আইডিটা কি আর দেখি না কেন, নাকি তুমি ব্লক করে দিছো? কানিস ফাতানিস, কেন ব্লক করবো? কেন ব্লক করার তো কোনো কারণ আসে না আপু, আইডি তো আছে এখনো। কেউ ভাইবেন না যে আমি কি কালার করতেছি, এগুলা যাবে না, অবশ্যই যাবে, যাওয়াইলেই যাবে। হেয়ারটা আজকে ভাবছিলাম একটু অন্য স্টাইল করবো, আম্মুকে বললাম, আম্মু বললেন না থাক, কইরো না, কিচ্ছু কইরো না, হেয়ার এমনি অবস্থা খারাপ, এই জন্য আর কিছু করি না। র হেয়ার আজকে, ট্রাস্ট মি, আমি হচ্ছে ইউজুয়ালি যেটা করি, আমার সামনের চুল কিন্তু প্রচুর ফ্ল্যাট, দেখেন কোনো ভলিউম নাই। তো আমি কি করি, একটা হেয়ার স্ট্রেটনার দিয়ে এটাকে একটু রোল করে তারপর দিই, তাহলে চুলটা এরকম সুন্দর একটা কার্টেইনের মতো হয়ে থাকে। সো আমি এটা করি নাই আজকে ভয়ে, বিকজ আমার এই সামনের চুলগুলা পর্যন্ত ভেঙে ভেঙে যাইতেছে, দ্যাটস ওয়াই। হাই জয়া, কি অবস্থা? তাই আমি দেখি না কেন, ওইটার সাথে তো অ্যাড ছিল, বাট আমি আর পাই না, পোস্ট দেখি না, কি বলবো। আচ্ছা তুমি দেখো তো মেসেঞ্জারে আমাকে পাও নাকি, মানে এরকম তো হওয়ার কথা না। কার বাবু কাঁদতেছে কতক্ষণ ধরে জানি। ওকে, এখন 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 একটু অরেঞ্জ কালারটা একটু পাশে যদি দেওয়া যায় সামহাউ, একটু স্মোক আউট করে দেন হচ্ছে আমরা শিমারটা ইউজ করতে চাচ্ছি। ও মাই গড, মানে হাত দিয়ে মেকআপ করতে করতে হাত ছাড়া আর কোনো কথা হবে না। হুডেড আইজের জন্য ল্যাশেস সাজেস্ট করবা? 2 সাইডে ফ্রেঞ্চ বেনি করে ক্লিপ আটকালে নাইস লাগতো। করছিলাম ওইভাবে হচ্ছে তোমার হচ্ছে এইভাবে ক্লিপ দিয়ে রাখছিলাম, পরে করবো এটা, এখন করবো না, এখন আপাতত ছাড়া থাক। ওকে, কারণ অনেক ফ্ল্যাট হয়ে আছে আপাতত, পুরা লাইভের মধ্যে যদি ভাবে রাখে আরো ফ্ল্যাট লাগবে দেখতে, পরে করবো এটা। করলেও কে যেন ওই দিন বলতেছিল, আপু একটা অফ হোয়াইটের সাথে ইয়ে দেখাও, আই লুক দেখাও। এখন লাস্টের যে আউটার কর্নারটা, ওইটা হচ্ছে আমরা ফ্রেঞ্চ বেনির এই হেয়ার স্টাইল বহুত করা হয় আমার, 2 সাইড দিয়ে করে ক্লিপ আটকায়, অনেক করা হয় ওই হেয়ার স্টাইলটা।
যখন আর কোনো কিছু ওয়ে না পাই ওইটাই করে ফেলি, সবচেয়ে ইজি। ও বাই দ্য ওয়ে, প্যালেট কোনটা ইউজ করতেছি এটাই তো দেখালাম না। প্যালেট ইউজ করতেছি টেকনিকের এই প্যালেটগুলো হচ্ছে আমার অনেক ফেভারিট। লাইক এই প্যালেটগুলো এগুলো ইউজ করতেছি। এই প্যালেট সবগুলোই হচ্ছে আপনার বি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবল পাবেন। মোটামুটি যেখান থেকে যে কালার ভালো লাগতেছে আমি করতেছি, বিকজ এগুলো অনেক রিজনেবল, একটা দুইটা না 3-4টা কিনলেও কোনো প্রবলেম নাই। আর এগুলো ট্রাভেল ফ্রেন্ডলি, প্লাস অনেক কালার থাকে। সো এই প্যালেটগুলো বেস্ট, একদম পিগমেন্টেড। ট্রানজিশনের মেকআপ ভিডিও, আচ্ছা আপু দিব। ট্রানজিশন লুক দিলে তখন আবার বলে আপু ফুল লুকের টিউটোরিয়াল চাই। আপু প্রবলেম নাই, আমি তো পেজে অলওয়েজ আছি। আইডিতে যদি অ্যাক্টিভ নাও পান, বিকজ আইডিতে আমি খুব একটা অ্যাক্টিভ থাকিও না, সত্যি কথা বলতে। আমি বেশিরভাগ আমাকে পেজেই পাবেন আপনারা, কারণ আমার আইডিতে কিছুই নাই, মানে অত ইম্পর্টেন্ট কিছু মনেও হয় না আমার। সো অল অফ দ্য টাইম দেখা যায় আমি পেজেই বেশি অ্যাক্টিভ থাকি, পেজেই সবার সাথে আমার কন্ট্যাক্ট হয়। আপনার যদি কোনো আর্জেন্সি থাকে আপু, কোনো প্রবলেমে প্যারা খায়েন না, জাস্ট একটা মেসেজ দিলেই হবে আমাকে। হ্যাঁ, আমাকে পেজেই পাবেন, এমন না যে মানে আইডিতেই সবসময় অ্যাক্টিভ থাকি। ফেসবুকে আমি খুবই কম সময় অ্যাক্টিভ থাকি, সত্যি কথা বলতে। এখন হচ্ছে আমরা সামনের দিকে ইয়েলোইশ টাইপের কিছু একটা কালার দিব, and we have this color. After a long time তো লাইভে জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আসমা রুমা আপু, অনেকদিন পর, আসলে আমি নিজেও অনেকদিন পর পরই লাইভ হইছো। আসলে সবার সাথে এখন আমার অনেকদিন পর পরই দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে, ওদের কিন্তু বি প্রিন্সেস এখন ইয়ে হচ্ছে, অফার চলতেছে। সো অফার কেউ, হ্যাঁ আমার হেয়ার নিচে দিয়ে অনেক রাফ হয়েছে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট কাট মাই হেয়ার, বিকজ অনেকবার কাইটা ফেলছি, এখন আর চুল কাটতে ইচ্ছা করতেছে না, বিকজ মনে হচ্ছে যা আছে থাক, যেভাবে মন চায় বড় হোক, আর কাটবো না, এরকম একটা ব্যাপার স্যাপার। আর আমার চুল সুপার ফ্ল্যাট, সামটাইমস এত বেশি স্ট্রেট হয়ে থাকে, আর মাঝে মাঝে যখন একটু হালকা ফ্লাফি হয়ে একটু হালকা ওয়েভি হয়ে থাকে তখন আমার কাছে ভালো লাগে ব্যাপারটা। বাট মোস্টলি হচ্ছে সুপার স্ট্রেট হয়ে থাকে, লাইক আজকে যেমন বেশি মানে সোজা হয়ে আসছে, মানে দেখে মনে হচ্ছে মাত্র কিছু কুইর আসছে আমি চুলের মধ্যে, বাট না, কিছুই করি নেই, জাস্ট হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাইছিলাম। মাঝে মাঝে এত ফ্ল্যাট হয়ে থাকে, বিরক্ত লাগে। আরশিয়া ইসলাম ইফরা, হ্যালো আপু। হ্যালো আপু, লেন্স শেড এটা হচ্ছে আপু ফ্রম ডেইলি শপার্স, ওই পেজে ইনবক্স করলেই হবে। লেন্সের শেড নাম তো আমি জানি না আপু, লেন্সের পেজে নক করলে ওরা বলে দিবে। হ্যাঁ আপু, লেন্সের পেজটা নক করলেই বলে দিবে। ল্যাভেন্ডার পার্পলিশ একটা কালার আর কি, এটা ইউজ করতেছি যেটা, এই যে ওকে ডান।
গড, আজকে এত এক্সস্টেড লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। প্রতিদিন এই রোগ হয় আমার। আপনি তুমি ব্ল্যাক কালার ড্রেসের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল দিও তো, একটু সফট গ্ল্যাম টাইপের ব্ল্যাকের সাথে। আচ্ছা ইদানিং আমার সব লুকই তো সফট গ্ল্যাম টাইপেরই হয়। আচ্ছা দিব। হ্যালো মাহি আপু, কেমন আছো? আপু ভালো আছি আপু। নূপুর আপু, আপনি কেমন আছেন? ওকে, এখন সামনের দিকে আমরা একটু 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 কিছু ইউজ করতে হবে, লাইক ব্রাইটার কিছু কালার। এটা ইউজ করতে পারি, দিস ওয়ান। এটার সাথে এত কালার মিক্স হয়ে গেছে। আচ্ছা, না হলে হচ্ছে চোখগুলা দেখো, এই যে চোখটা এখন আমি এখানে ব্রাইট কালার ইউজ করবো, দেখবা কি সুন্দর। আপু ঈদে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান? না, ঈদে আমার কোনো প্ল্যান নাই। ঈদে ঘুরতে যাই না বেশি, খুবই কম, বাসার আশেপাশে। ও ওয়াও, নাইস। এখন দেখো চোখগুলো কি ব্রাইট এন্ড বড় বড় লাগতেছে। এটা হচ্ছে হুডেড আইজদের টেকনিক, ঠিক আছে? হুডেড আইজে এইভাবে আই লুক করলে কেউ বলবে না দ্যাট ইউ হ্যাভ হুডেড আইজ। জাস্ট কালার মেনটেন করাটা বুঝতে হয়, কিভাবে কোথায় ব্যালেন্স করতে হবে, তাহলে অনেক সুন্দর একটা আই লুক অ্যাচিভ করা সম্ভব খুব কম সময়ে, খুব কম এফোর্ট দিয়ে। হ্যাঁ দেখো, এখন এটার মধ্যে চাইলে তোমরা খুব সুন্দর একটু গ্লিটার ইউজ করতে পারো। গ্লিটার ইউজ করলে একটু দেখতে সুন্দর দেখায়। আমি হচ্ছে একটা ব্রাউন কাজল আছে ওদের, বিউটি গ্লাস্টের। আমি আজকে ভাবতেছি ওদের ব্রাউন কাজলটা ইউজ করব। এগুলা কিস প্রুফ যেহেতু, তার মানে হচ্ছে লিপ লাইনার। সো এখানে তো ছিল ব্রাউন কাজলটা, ব্রাউন কাজলও আছে বিউটি গ্লাস্টের। খুঁজে পাইলে আর কি ব্যবহার করব, না হলে প্যারা খায় লাভ নাই। দুষ্টু কাজল বের হও। পাইছি আমার, অফকোর্স আমার হুডেড আইস। এই যে আমার চোখ দেখো, দেখে বুঝো না হুডেড, একদম হুডেড আইস। বাট হ্যাঁ, অত হুডেড না, অনেকের আবার সুপার ডুপার। আপু আজকে ভিউয়ার্স, আপু কি করব বলো, পরে ভিউ হয়, পরে দেখবা আমি লাইভ থেকে চলে যাওয়ার পরে 27-28 হাজার ভিউজ হয়ে যায়। বাট মানে যখন লাইভটা আসি তখন কেন হয় না, তখন কেন আসে না মানুষ, আমি জানি না। ডুপ একটা রুবি উ, আপু রুবি উ এর একটা রুবি 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 উ, কোনটা সাজেস্ট করব? এত লিপস্টিকের ভিডিওস বানাই তারপরও সেম আমারও। দেখি একটু শেয়ার করে দিই আরেকবার লাইফটা। কি করব বলো, হোয়াট শুড আই ডু? হাই মেঘা আপু, কি অবস্থা? এটা কিন্তু ব্রাউন কাজলটা, ঠিক আছে? জাস্ট অল্প করে এখান দিয়ে ইউজ করতেছি, সো দ্যাট একটু যে স্মোকি ইফেক্টটা আছে এটা প্রপার ভাবে আসে। অ্যান্ড আই ওয়ান্ট দিস স্মোকি, মানে ব্রাউন কাইন্ড অফ স্মোকি ভাইব অন দ্য আউটার কর্নার।
এটা হচ্ছে ব্রাউন কাজল, আমি তোমাদেরকে সোয়াচ করে দেখাই। দিস ওয়ান, এটা কাজল হিসেবে ইউজ করতে পারবা, এটা হচ্ছে লিপ লাইনার হিসেবে ইউজ করতে পারবা। যারা আরো ডার্কার শেডের লিপ লাইনার পছন্দ করো, দুইভাবে ইউজ করতে পারবা। সো এখন যেটা করব, এখন হচ্ছে মাস্কারা দিয়ে ফেলি। মাস্কারাটা হচ্ছে আমি এটা দিব আজকে, দিস ওয়ান মেবিলিনের স্কাই হাই মাস্কারা। তোমার লাইভ দেখতেছি, এফবিতে তেমন আশা হয় না রানী। আর রে আপু, রানী আপু, আমার নিজেরই আশা হয় না। ইফ নিডেড আমরা হচ্ছে একটু গ্লিটার অ্যাড করে দিব পরে, হ্যাঁ, যদি ফিল হয় যে না একটু গ্লিটার দিলে ভাল লাগতো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন একটু কাজল ব্ল্যাকটা নিব। ব্ল্যাকটা নিয়ে হচ্ছে আমরা ভিতর দিয়ে দিব, যাতে সুন্দরভাবে একটু ল্যাশ পড়লে, লাইনার দিলে দেখতে ভালো লাগে, ন্যাচারাল লাগে। Oh my God, দেওয়া শেষ। অ্যান্ড সবচেয়ে বোরিং একটা কাজ এখন করতে হবে, which is eyelash পরা। I don't have that much lashes actually, এত বেশি eyelashes নাই, দুই একটা পেয়ার আছে, আমি চাচ্ছি ওগুলোকে বাঁচায় রাখতে so that পরেও পড়তে পারি। আপু আমার ছোট বোন অথইও তোমার ভিডিওস দেখে, ওকে একটু হাই অথই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, পিচ্ছি পাচ্ছি সব আমার ভিডিও দেখে, পড়ালেখা বাদ দিয়ে। কিন্তু আব্বু মোরা এসে আমাকে ধরে নিয়ে যায় বাসা থেকে। আজকে নিউ একটা আইল্যাশ গ্লু, এটা নিউ বের করবো, নিউটা বের করি। এই যে দেখো, আমি একটা কিন্তু অলরেডি ইউজ করি, তোমরা দেখছো, আজকে নতুনটা খুলতেছি বিকজ ওইটার অবস্থা এত খারাপ, আমি আর চাচ্ছি না এটাকে ইয়ে করতে। সো চলো এটা ইউজ করি। দিস আইল্যাশ গ্লু, এটা বেস্ট ওয়ান, জাস্ট নিয়ে ফেলো ঈদের আগে, বুঝছো, মানে এটা মাস্ট হ্যাভ, ঈদের আগে নিয়ে ফেলো। এই ল্যাশ গ্লুটা জোস, অনেক সুন্দরভাবে আইল্যাশটাকে স্টাক করতে হেল্প করে, অনেক অল্প লাগে কিন্তু কাজ করে মানে মারাত্মক, খুবই লং লাস্টিং, একদম ল্যাশ ট্যাশ ছিঁড়ে চলে আসবে তোমার, এত এত স্ট্রং এটা, বাট অনেক অল্প লাগে। দেখো আমি কতটুকু লাগাইছি, অল্প একটু লাগে। ওকে, দেখো আমরা এখন ল্যাশটা পরে ফেলি। ল্যাশটা পরে দেন যদি আমাদের প্রয়োজন মনে হয় একটু লাইনারের লাইনটা টেনে দিব, বাট আগে উই শুড ওয়্যার দ্য ল্যাশ। কি নাইসলি লেগে গেছে, এই চোখেটা দেবা বদমাইশি করবে, ফাজিল আছে। আজকে সব প্রোডাক্ট হচ্ছে তোমরা বি প্রিন্সেস থেকে কেনাকাটা করতে পারবা, এবং 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 হচ্ছে তোমাদেরকে বলি, ওদের কিন্তু পেজে অফার চলতেছে। 1550 টাকার কেনাকাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। তারপরে হচ্ছে 3000 টাকার কেনাকাটায়, আমি দেখাই অফারটা, এক সেকেন্ড। তারপরে হচ্ছে ওদের পিন পোস্টে গেলেই বুঝতে পারবা অফার কি কি। 3000 না ভাইয়া তোমাকে দিল, ওখান থেকেই দেখাই দিই, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা 3000 টাকার কেনাকাটায় গিফট আছে, ও নো পাইতেছে না, সরি গাইস। হ্যাঁ পাইছি পাইছি পাইছি, এই যে অফার। অফার হচ্ছে সর্বনিম্ন 10,000 টাকার পারচেজে পেয়ে যাবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা 10,000 টাকায়, আচ্ছা 3000 টাকায় হচ্ছে সারপ্রাইজ গিফট থাকবে, 6,000 টাকার পারচেজে লিপ লাইনার থাকবে,
এরকমই। আর 1550 টাকা হচ্ছে উইচ ল্যাশ গ্লু। ল্যাশ গ্লুটার কথাই তো বললাম, নিশাত সালসাবিল সামিহা আপু, দিস ওয়ান সুইস বিউটি। এটা স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেস থেকে অথেন্টিকটা নিয়ে নিবেন, এটা খুবই ভালো। যারা যারা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লুর উপর বিরক্ত তারা অবশ্যই এই ল্যাশ গ্লুটা ট্রাই করবেন। এটা এখনো এত ভাইরাল হয় নাই বাংলাদেশে, সো 100% অথেন্টিকটা এখনো পাবেন, ভালো কোয়ালিটি পাবেন। কারণ আমাদের বাংলাদেশে যেটাই হচ্ছে একটু ভাইরাল হয়, যেটাই হাইপ বেড়ে যায়, ওইটাই পুরা পটির মতো বানায় ফেলে সবাই। সো ইয়া, দিস ওয়ান ইজ টু গুড। এটা হচ্ছে সুইস বিউটি। হ্যাঁ আপু, সুইস বিউটি ব্র্যান্ডটা খুবই ভালো। জাস্ট ইউটিউবে গিয়ে আপনারা সুইস বিউটি ব্র্যান্ডের রিভিউ চেক করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খুবই জোস একটা ব্র্যান্ড আর কি, প্রোডাক্টগুলো ওদের। এই যে আমি আইল্যাশগুলো জাস্ট অল্প একটু লাগাই তাহলেই এনাফ। বাট দ্য ল্যাশগুলো তো দেখা যায় যে এখন পুরো পানির মতো হয়ে গেছে, যতই আপনি ভালো জায়গা থেকে নেন না কেন আসলে। বাট দ্য ল্যাশ গ্লুটা আমি এখন সাজেস্ট করি না, তার উপরে বাজে একটা স্মেল বের হয় বাট দ্য ল্যাশ গ্লুটা খোলার সাথে সাথে, খুবই বাজে লাগে। ম্যাজিকের নিউ লুজ পাউডারটা না, ম্যাজিকের নিউ লুজ পাউডারটা আমি ইউজ করি নাই, সরি। ম্যাজিকের নিউ লুজ পাউডার ইউজ করা হয় নাই। এই যে দেখেন লেগে গেছে সাথে সাথে। এত নাইস এই ল্যাশ গ্লুটা, কোনো এফোর্টলেসলি আপনি রিভিউ দিও প্লিজ ইফ পসিবল। আচ্ছা আপু ঠিক আছে, ইফ পসিবল আমি রিভিউ দিব। নাইস। নাও আমরা হচ্ছে একটু যদি গ্লিটার ইউজ করি, মনে হচ্ছে আজকের আই লুকটা ভাল লাগবে। সো চলেন একটু গ্লিটার দিয়ে ফেলি। আমি এমনি র্যান্ডাম একটা প্যালেট থেকে এরকম গোল্ডেন একটা গ্লিটার অল্প করে ইউজ করতে চাচ্ছিলাম, বাট চিন্তা করতেছি কোথায় ইউজ করতে ভালো লাগবে আসলে। না, হাত দিয়ে করবো না, ব্রাশ দিয়েই করি। কেমন আছো আপু? মুশফিকা মো, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ অনেকদিন পর, হ্যাঁ আসলে অনেকদিন পর। এখান থেকে একটু ইউজ করে ফেলি, আই গেস ভালো লাগবে। এই ইফেক্টটা একটু বাড়াইতে চাচ্ছি এখানে। হ্যাঁ আর দিব না, গ্লিটার বেশি দিলে একদম বাজে দেখায়। ইয়াসমিন আক্তার, হাই সুন্দরী আপু। হ্যালো আপু, আপনারা সবাই সুন্দর আসলে, শুধু আমি না, আপনারা সবাই আমার কাছে বিউটিফুল। এখন কোন প্যালেট থেকে যেন ইউজ করলাম রে পার্পল কালারটা, এটা কোটি কোটি বছর পর। হাই গোলাপি, হাই আলাপি, কেমন আছেন আপনি? অনেকদিন পর দোস্ত, কেমন আছিস? তুই চলে গেছিস, আমরা তো আফসোস লাগতেছে, দেখা করতে পারলাম না। কোটি কোটি বছর পরে তোমার লাইভ শো করে না, আসলে আমার লাইভ শো করে, আমাকে ফেসবুক দেখতে পারে না, আমি কি করবো বলো। আচ্ছা আমার নাম নাও, ইয়াসমিন আক্তার আপু। হ্যাঁ অবশ্যই আপু, আপনার নাম আমি নিছি অলরেডি, আপনার নাম ধরে কমেন্ট পড়ে ফেলছি অলরেডি। আচ্ছা একটু আরেকটু ব্রাইটেন আপ করতেছি আর কি লুকটা, এখন যেহেতু গ্লিটার দিছি। সো ইয়া, এখন এখানে আমরা লাস্ট টাচটা দিব, সেটা হচ্ছে এই যে এরকম একটা কালার দিয়ে আউটার কর্নারে আবার প্রেস করে দিব, ঠিক আছে? কম্বিনেশন স্কিনের জন্য ফুল কাভারেজ একটা কনসিলার রিজনেবল আপুর সুইস বিউটি নিয়ে ফেলো, একদম সুইস বিউটি নিয়ে ফেলো, জাস্ট চোখ বন্ধ করে। হাইলি রেকমেন্ড করবো সুইস বিউটিটা, হ্যাঁ কারণ খুবই ভালো। তোমারও আফসোস হয়? এমনি বলিস না, যা এত পচাস কেন আমাকে তুই? আমি সত্যি দোষ বুঝছি কি তুই মনে হয় ঘুরতে যাবি, আমি জানি তো, জানতাম না তুমি যেভাবে চলে যাবে উড়াল মেরে পাখি। অলমোস্ট 7টা কমেন্ট করার পর রিপ্লাই দিলা সাজিয়া আপু, কি বলো? আর এখানে আমি কমেন্টের জন্য হা করে বসে থাকি, আমি হা করে বসে থাকি যে কমেন্ট আসে না কেন? ফেসবুকের দোষ, আমার দোষ না।
বিশ্বাস করো ফেসবুকের দোষ দোষ। তুমি দিন দিন অনেক সুন্দর হয়েছো। রহস্য কি বলা যাবে না, রহস্য বলা যাবে না। কি জানো ইয়াসমিন আপু বললে তো সব শেষ, সৌন্দর্য নাই হয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে আসলে এমন কিছু না, তোমাদের চোখে সবসময় আমাকে ভালো লাগে, পজিটিভলি দেখো বিধায় এই জন্য বলো এইভাবে। আচ্ছা এখন চলো আমরা বেস মেকআপে চলে যাই। বেস মেকআপটা হচ্ছে আজকে আমি একটা জোস জিনিস কিনছি অনেকগুলা টাকা দিয়ে ভাই, বাট আই থিঙ্ক ওয়ার্থ ইট। দো এটা বি প্রিন্সেসের নাই, বাট আমি ভাইয়াকে বলবো ইফ ভাইয়া বা বি প্রিন্সেসে কেউ আমার লাইভ দেখে থাকেন জাস্ট এটা স্টক করে ফেলেন। দিস ইজ টু গুড, টু গুড। এটা ডালবা বলতে অনেকে, বাট এটা নাকি ডি আলবা ফার্স্ট প্রেস সিরাম। দিস ওয়ান ইজ টু মাচ গুড। এটা এত সুন্দর করে স্কিন থেকে গ্লো নিয়ে আসে, ও মাই গড। এটা এটা সবাই যদি পাও স্টকে কোথাও নিয়ে নিও, খুবই মানে খুবই নাইস একটা প্রোডাক্ট, খুবই খুবই ভালো লাগছে আমার কাছে। তো এটা হচ্ছে তোমার যাদের আবার অয়েলি টাইপ অফ স্কিন তাদের ভালো লাগবে না, তারা অ্যাভয়েড করো। আপু হেয়ারে কি কালার করছিলা? হেয়ারে করছিলাম মাশরুম অ্যাশ ব্লন্ড, বাট নাও এটা হচ্ছে ব্লিচ কালার হয়ে গেছে। অ্যাশ ট্যাশ কিচ্ছু নাই, নাও এটা বলতে পারো পুরো টোটাল ব্লিচি টাইপের একটা কালার, যেটা হচ্ছে যখন চুলটা একটু বাঁকাতেরা হয়ে থাকে তখন দেখতে খুবই নাইস লাগে। আমি জানি না তোমরা কেন এমন করো, আমার কালার যখন চলে যাইতে ধরে তখন জিজ্ঞেস করো আপু এটা কি কালার, বাট ট্রাস্ট মি এই সিচুয়েশনে, হ্যাঁ ওকে, এই সিচুয়েশন অ্যাকচুয়ালি ইয়ে হয়ে যায়, চুলগুলা খুব রাফ হয়ে যায়। কি জানি লিখছে আমার ফিঙ্গার রিং উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে কি উল্টা হয়ে গেছে? হ্যাঁ বুঝলাম না কোনটা। কত কিছু কমেন্ট করে, কত কিছু খেয়াল করে মেয়েরা। ওয়াও লুকিং কিউট, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা এই যে ফিঙ্গার রিং উল্টে গেছে, ওকে ফাইন, সোজা করে দিচ্ছি। ও মাই গড কমেন্ট আসে এখানে ওইখানে মিলাই কি কমেন্ট পড়বো বলো তো? দুই ফোন মিলাই কমেন্ট পড়া কি সম্ভব? ওকে এটাও খোলা রাখি যতক্ষণ খোলা থাকে। তোমার আচ্ছা হেয়ার কালার বলে দিছি, হেয়ার কালার করছিলাম মাশরুম অ্যাশ ব্লন্ড, বাট যেটা এখন নাই, টোটালি নাই। আর এখন হচ্ছে ইউজ করবো আজকে পোর মিনিমাইজিং যে প্রাইমারটা, দিস ওয়ান, এটা ইউজ করবো। আর চুলগুলাকে একটু বেয়াদবগুলাকে একটু আটকায় ফেলি। এটা বেস মেকআপ করতে গিয়ে এগুলো অনেক আমাকে ডিস্টার্ব করে। ওকে এখন হচ্ছে চলো বেস করি, আমরা ময়শ্চারাইজার দিই নাই। এত লিপস ড্রাই হয়ে গেছে, আমি আর কিছুদিন চিন্তা করছি লিপস্টিকের সোয়াচের ভিডিওই করবো না, যা ঠোঁটের অবস্থা 12টা বাজায় ফেলছি। বেশি করে ময়শ্চারাইজার ইউজ করলাম। এখন হচ্ছে প্রাইমারটা একটু পরে ইউজ করি, ময়শ্চারাইজারটা একটু সোক করে ফেলুক স্কিনে। আমার আই লুকটা দেখো সুন্দর হয়েছে কিন্তু, আমিও তোমার পিছনের লাইটটা সুন্দর, সবই খেয়াল করে আমি করলাম তোমার পিছনের লাইটটা। হ্যাঁ এটা অনেক অ্যাস্থেটিক, খুব সুন্দর বাঁকা বাঁকা এরকম, আমি দেখে কিনছি, আমার ভালো লাগছিল। এটা জ্বালাইলে খুব শান্তি শান্তি লাগে। অ্যান্ড আই লাভ ওয়ার্ম লাইটস, আমার খুব পছন্দ ওয়ার্ম লাইটস। অনেকে পছন্দ করে না, দেখা যায় যে চোখে নাকি লাগে, যেমন আমার আম্মু ওয়ার্ম লাইটে থাকতে পছন্দ করে না, বাট আমি আমার ভাই আমরা ওয়ার্ম লাইটস খুব পছন্দ করি। ওকে ময়শ্চারাইজার সোক হয়ে গেছে অলমোস্ট। আজকে এই প্রাইমারটা ইউজ করতেছি, দিস ইজ অলসো ফ্রম সুইস বিউটি, অ্যান্ড ওদের অনেক রেঞ্জ আছে প্রাইমারের, যেমন এইটা একটা, ভাই পুরা চুলে চুলে শেষ সব জায়গা, এত চুল, মাথার চুল সব এখানে ওইখানে, আমার মাথায় নাই বুঝছো, মাথার গোড়ায় গোড়ায় সুপার গ্লু লাগাই ফেলতে হবে। এই যে গোড়ায় লাগাইলেও লাভ নাই, বিশেষ করে চুলগুলো এখন এত পড়তেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোদের সবার দোয়ায় অনেক ভালো আছি। ওকে নাও আমরা হচ্ছে বেস মেকআপের জন্য প্রাইমার দিছি আজকে, এটা পোর মিনিমাইজ করে এই প্রাইমারটা ইউজ করছি। এন্ড অফ কোর্স আজকেও আমরা লিকুইড হাইলাইটার, লিকুইড ব্লাশ, যেটা আমি সবাইকে বলছি ঈদ আসতেছে গাইস, কিছু কিনো না কিনো
রাতে ঘুমাও না ডার্ক সার্কেল? না, আমি রাতে ঘুমাই না, সত্যি ঘুমাই না, রাতে আমার ঘুম আসে না, আমি কি করব? এই যে এই দুটো ইউজ করবা, মাস্ট হ্যাভ। ওকে, এই দুটো মাস্ট হ্যাভ। ঈদের জন্য যদি বলো কিছু না কিনি, তাও এই দুটা কিনবা, কারণ ঈদের দিন সকালবেলা মুখে কিছু মাখো না মাখো, জাস্ট একটু ব্লাশ গালের মধ্যে লাগাবে, একটু হাইলাইটার লাগে, সারাদিন চমকাবা, মানে স্কিন গ্লো গ্লো করবে। এই হচ্ছে দুটো প্রোডাক্ট। এই দুটো আমি যখন ইউজ করবো তখন বুঝতে পারবা কেন বলতেছি। ওয়েল চলো, এখন হচ্ছে সুইস বিউটির এয়ার ব্রাশ ফাউন্ডেশনের 02 নাম্বার শেডটা আমি ইউজ করবো। অ্যান্ড এটা ইউজ করলে অ্যাকচুয়ালি কোনো কনসিলারও লাগে না, এত বেশি জোস এটা। অ্যান্ড আমি হচ্ছে তারপরও আজকে যেহেতু অন্য কালার কনসিলার দিব না, সো দ্যাট আমি যেটা করব, একটু করে ইয়েলো কালার কারেক্টার দিয়ে আমার ডার্ক সার্কেলটা হাইড করে ফেলবো। এখন ব্রাশ, তো কনসিলারটা হাত দিয়ে বা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করা ভালো। ওকে, অলরাইট, এখন আমরা বেসের জন্য হচ্ছে দেখো আমার ইয়েলো কালার কনসিলার দিয়ে এনাফ। নাও এই ফাউন্ডেশনটা উইচ ইজ সুইস বিউটি এয়ার ব্রাশ ফাউন্ডেশন, ইটস টু গুড, একদম সুন্দর একটা কভারেজ দেয়। অ্যান্ড এত নাইস এটার ইয়েটা, ফর্মুলাটা। আমি আজকে স্পঞ্জ দিয়ে ইউজ করবো নাকি? হ্যাঁ, স্পঞ্জ দিয়ে ইউজ করি। দেখো ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, বাট সুপার লাইট ওয়েট। হ্যাঁ, ফুল কাভারেজ বাট সুপার লাইট ওয়েট। অ্যান্ড দেখো কোনো কনসিলারেরও প্রয়োজন নেই, যেটা আমি বলতেছিলাম, দ্যাট ইউ ডোন্ট ইভেন নিড এনি কনসিলার। তুমি অনেক এনার্জি, বুঝি নাই আপু এনার্জেটিকের কথা বলতো। মিররটা কিউট, মিররটা হচ্ছে এটা মিনিসো থেকে নিছিলাম। আমি মিনিসো থেকে অনেক মিরর মানে কালেক্ট করতাম, আর সবগুলা ভাঙ্গা শেষ। এটা আছে, আরেকটা আছে বেচে, ওইটা এখনো ভাঙে নাই, ওইটাও সুন্দর, এটা পার্পল কালারের মধ্যে। ফাউন্ডেশন আমি অলওয়েজ এক সাইডে এইভাবে করে ইউজ করে কেন তোমাদেরকে দেখাই, এটা হয়তো অনেকে আমার লাইফ দেখো যারা, তারা জানো, সো দ্যাট তোমরা বুঝতে পারো এটার কাভারেজ কেমন, এটার মানে থিকনেসটা কেমন, অথবা এটা কিরকম আউটপুট দেয়। আমার হাফ ফেস বেস মেকআপ ডান, সো দেখো এই পাশে আমার বেয়ার স্কিন, এই পাশে আমার মেকআপ স্কিন, তো এই জন্য হচ্ছে আমি অলওয়েজ এটা করি। ওকে, নাও এটা আমরা ব্লেন্ড করে দিই। ডার্ক সার্কেল আসলেও হয়েছে, ডার্ক সার্কেল ছিল না, বাট রিসেন্টলি আমিও নোটিস করছি দ্যাট ডার্ক সার্কেল হচ্ছে। আম্মুও বলে তো ডার্ক সার্কেল চোখের নিচে দেবে যাচ্ছে, ঘুমাস না রাতে। বাট আমি রাতে ঘুমাই না, আমার রাতে অনেক এনার্জেটিক ফিল হয়। আমার কোত্থেকে আমার বাচ্চাটাও হয়েছে এরকম, পুরা রাতের বেলা জাগবে, রাতের বেলা হচ্ছে ওর সবকিছু হবে, রাতের বেলায় ও মানে ও হচ্ছে সেম আমার মতো, আমরা দুজনই সেম রাতের বেলা শুধু। তাহমিনা আক্তার, সৌদা আপু আমি লেট, এটা কোনো কথা? আরে সমস্যা নাই। And look at the coverage, এক পাম্প নিছি কিন্তু, জাস্ট আমি এক্সট্রা করার ফাউন্ডেশন নিই নাই। দেখো এটা কিন্তু বিল্ডেবল, চাইলে আরো তুমি হচ্ছে কভারেজ বাড়াইতে পারবা, বাট আই থিঙ্ক আমার এই সাইড আরেকটু ফাউন্ডেশন দরকার। জাস্ট অল্প নিছি, চোখের নিচে জাস্ট একটু দিব এই জায়গাটায়। কনসিলার দিই নাই, কনসিলার দিচ্ছি না বেজে, লাগবেও না আই গেস, বিকজ আমার এত থিকনেস পছন্দ না বেজ মেকআপে, এত বেশি হেভি মেকআপ এত কিছু ভালো লাগে না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, এখন কি করবো? এখন হচ্ছে আমরা পাউডার সেট করবো অফকোর্স। ও বাই দ্য ওয়ে, আমার পাউডারটা পাইছি, দিস ওয়ান সুইস বিউটির পাউডারটা ট্রান্সলুসেন্ট শেডের মধ্যে, কোনো রকম কাভারেজ নাই এটার, বাট খুবই ফাইন একটা টেক্সচারের পাউডার, যেটা খুবই সিল্কি অ্যান্ড স্মুথ বলা যায়।
আর খুব নাইসলি এটা হচ্ছে সেট করে। এটা ট্রান্সলুসেন্ট কালারের মধ্যে, যেটা আমার খুব পছন্দ, যে এই কালারটা পাউডারের মধ্যে। আই জাস্ট লাভ দিস কাইন্ড অফ কালার। এন্ড চোখের নিচটা আগে দিচ্ছি জাস্ট অল্প করে, পরে হচ্ছে আমরা লিকুইড ব্লাশ হাইলাইটার দিব। অনেকেই অবাক হয়ে যায় যে ও মাই গড এটা কি করতেছে, লাইক পাউডার সেট করার পর এগুলো কেন দিচ্ছে, বাট আমার কিছু হয় না, আমার মেকআপের কিচ্ছু আসে যায় না পাউডারের উপরে দিলেও। যেমন আমি এখন তোমাদের সামনে দিব পাউডারের উপরে এই ব্লাশটা। এটা আমার অনেক ফেভারিট একটা ব্লাশ, এটা সুইস বিউটির। আমি এটা বারবার হাইলি রিকমেন্ড করি বিকজ এটা খুবই ভালো। আর এটা দেখো টেক্সচারটা, এটা তোমার মেকআপ একটু নষ্ট হইতে দিবে না, খুব সুন্দর, কালো হয়ে যায় না। অনেক লাইক অনেক হচ্ছে ব্লাশন আছে যেটা মেকআপ সরাই ফেলে অ্যাপ্লাই করার পরে, বা হচ্ছে কালো হয়ে যায় ওই জায়গাটা দেওয়ার কিছুক্ষণ পরে ওই জায়গা দিয়ে কালচে কালচে একটা ব্যাপার চলে আসে, যেটা অক্সিডাইজ করে ফেলে ব্লাশের কালারটা। এটা এরকম কিছু করে না, খুবই দেখো লাইক আমি পাউডারের উপরে দিছি। হ্যাঁ, অনেকেই বলে আপু এটা কিভাবে সম্ভব, পাউডারের উপর এটা কিভাবে দাও? পাউডারের উপরেও দেওয়া যায়, কিছুই হয় না। নষ্ট হইলে বা মেকআপ সরে গেলে তো এখন তোমাদের সামনেই নষ্ট হইতো, তাই না? এমন না যে আমি লাইভের মধ্যে ফিল্টার লাগাই আসছি। বাট হ্যাঁ, তুমি চাইলে এটাকে পাউডার না দিয়েও দিতে পারো, আগে হচ্ছে পাউডার পরে হচ্ছে পাউডার সেট করতে পারো, তোমার ইচ্ছা এটা। কম্বিনেশন স্কিনে একটা ফেস ওয়াশ সাজেস্ট করো। ফেস ওয়াশ আমি তো ইউজ করি আপু, আমার সব সময়কার পছন্দ হচ্ছে কোজারেক্সের যে তোমার গুড মর্নিং ফেস ওয়াশটা আছে, ওইটা লো পিএইচ, ওই ফেস ওয়াশটাই আমার ইউজ করা হয় মোস্টলি। আর কোনো ফেস ওয়াশ ইউজ করা হয় না। আর আমি সোপ ইউজ করি ইউজুয়ালি, আর একটা সোপ ইউজ করা হয়, এগুলো ইউজ করি আমি অলওয়েজ। অ্যাজ আমার ফেস অনেক দ্রুত ট্যানিং হয়, সো আমার একটা সোপ ইউজ করাই লাগে, যাতে যেটা ট্যান রিমুভিং টাইপের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা। ওই ধরনের একটা সোপ আমি রাখি, আর একটা ফেস ওয়াশ রাখি। রাতে যখন ডাবল ক্লেন্সিং করি তখনকার জন্য আমি ফেস ওয়াশটা ইউজ করি, বাট মর্নিংয়ে আমি একটা সোপ ইউজ করি। এখন হচ্ছে ব্রনজিং করব, লাইক দিস ওয়ান, এটা দিয়ে হচ্ছে ব্রনজার, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়েই করি। চোখের মধ্যে যদি আজকে কিছু গেছে, কালকে এমনিতেই রাতে শুইছি, চোখের মধ্যে কি যেন একটা পড়ছে, পুরো লাভ দিয়ে বিছানা থেকে উঠে গেছি। উঠে বাথরুমে গিয়ে কতক্ষণ পানি দিলাম চোখের মধ্যে, ওয়াশরুমে গিয়ে। কি পড়ছে চোখের মধ্যে? চুল দেখছো? চুল, বেদব চুল। ওকে, এখন 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 আমরা ব্রনজিংটা করে ফেলি, পরে হচ্ছে লিকুইড হাইলাইটারটা দিব। আমি হচ্ছে ব্রাশটা কোথায় রেখেছি, একটু কিছু এই জায়গাটার মধ্যে, তোমরা যে দেখতা বলতাম মাহি আপু তুমি পাগল, পাগল তুমি, আসলে পাগল সিরিয়াসলি। ওকে, এটা দিয়ে করে ফেলি। একটু এই ধরনের ওয়ার্ম শেডটাই দিব, যেটা আমাকে স্যুট করে। আমি ব্রনজিং করতে বেশি লাইক করি, যারা আমাকে অলওয়েজ দেখো তারা জানো যেটা আমি কন্ট্রোলিং করি না। আপু স্কিন কেয়ারের ভিডিওস তো করি আপু, উফ মানুষের কপালে অন্তত কিছু চুল থাকে। আমার কপালটা কত বড় দেখছো, এটা জন্মগত যদিও, আমার কপালে কপাল বরফ। ফেসটাও আল্লাহর দান, বিশাল বড় একটা ফেস, যেটা হচ্ছে কখনোই শুকায় না। সারাদিন না খেয়ে থাকলেও মানে থাকে না, মানুষের মুখ দেখলে বোঝা যায় যাহারে সারাদিন না খেয়েছে, মুখ দেখলেও বুঝবা না। আমি আমার ফেসটাই এমন, এদিক দিয়ে বেঁচে গেছি অবশ্য।
যদিও তারপরও কেন যদি একটু স্যাড ট্যাড থাকলে তোমরা বুঝে যাও, বারবার এসে জিজ্ঞেস করো আপু কি হয়েছে, আপু তোমার ফেস এমন লাগতেছে কেন, তোমাকে স্যাড লাগতেছে কেন, তোমাকে সিক লাগতে। আমি আবার স্যাড হইলে আমার ফেসটা অনেক ডাল হয়ে যায়, এটা আমি বুঝি, এই জন্য অনেকে বোঝা যায়, তখনই বোঝা যায়, আদারওয়াইজ ফেস টেস শুকায় না আসলে স্যাড। আচ্ছা এখন আগে লিকুইড হাইলাইটারটা ইউজ করে ফেলি, যেটা আমার ফেভারেট, এটা আমি ব্লাশের সাথেও মিক্স করে ব্যবহার করি, খুবই জোস একটা প্রোডাক্ট। এই যে রোজ গোল্ড শেডটা আমি ইউজ করি অলওয়েজ, দিস ওয়ান ইজ সো গুড। লাইক স্ট্যাপ করবা, হ্যাঁ যখন হচ্ছে পাউডার উপর ইউজ করবা, যদি কিছু হওয়ার থাকতো এতক্ষণ হইতো তোমরা বুঝে যেত কিছু একটা হয়েছে। সো ওই দিন একটা আপু জিজ্ঞেস করতেছিল আপু কিছু হয় না মেকআপের পাউডার উপর ইউজ করো, না কিছুই হয় না, বিকজ আমি পাউডারটা অ্যাকচুয়ালি আন্ডার আইটাতেই ইউজ করি, গালের দিকে আমি বেশি পাউডার ইউজ করি না। যারা আমার মেকআপগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে ফলো করো তারা এই জিনিসগুলো বুঝতে পারবা। And look at the glow, কি সুন্দর। ওকে জায়গা হয় না কেন ভাই। ওকে এখন হচ্ছে আমরা আবারও ব্লাশ হাইলাইটার ইউজ করবো এগুলোর উপরে। তো এখন দেখো কি সুন্দর লাগতেছে, বেসটা একটুও নষ্ট হয় না। এন্ড ব্লাশ আমি টেকনিকেরটা ইউজ করতেছি, এই যে ব্লাশ আমি অনেকগুলো ইউজ করলে আসলে কিছু আসে যায় না, ব্লাশ আমার গালে স্টিক করে না, সামহাউ চলে যায় উড়ে। ওকে ফাইন, এখন হাইলাইটার কোনটা ইউজ করবো আজকে, হাইলাইটার কই রাখছি, হাইলাইটার সেটিংস স্প্রে ইউজ করার পরে করি তাহলে মনে হয় সুন্দর হয় ব্যাপারটা। ব্লাশ এন্ড হাইলাইটার শেড বলো, অফকোর্স আপু বলতেছি, একটু জাস্ট একটা সেকেন্ড বের করে নেই। আচ্ছা ব্লাশের শেড হচ্ছে আপু কই লেখা থাকে, এটা কি শেড, শিয়া বাটার লং লাস্টিং হাইলি পিং, এটা মানে মনে হয় শেডটা কোথায় লেখা থাকে জানি, এটা শেড নাম্বার 2 ন্যাচারাল ফ্লাশ, এটা শেড নাম্বার হচ্ছে 2 ন্যাচারাল ফ্লাশ। আর হাইলাইটারের শেড হচ্ছে আপু রোজ গোল্ড, যেটা সেটা লাইট পিঙ্ক। হাইলাইটারের শেড হচ্ছে লাইট পিঙ্ক আর ব্লাশের শেড হচ্ছে 02 নাম্বার, ঠিক আছে। হাইলাইটার 01, ব্লাশ 02, এই যে স্ক্রিনশট রাখতে পারো। ব্লাশ হচ্ছে 01, সরি হাইলাইটার হচ্ছে 01, ব্লাশ হচ্ছে 02। ব্লাশের 2 নাম্বার, হাইলাইটারের 1 নাম্বার শেডটা আর কি। খুবই জোস এই প্রোডাক্ট দুটো। ঈদ উপলক্ষে যদি মেকআপের মধ্যে কিছু অ্যাড করতে চাও, থাকে না যে আমার মেকআপ প্রোডাক্ট অনেক আছে আর কিছু কিনতে চাচ্ছি না, তাদেরকে বলবো যে মাস্ট এই দুটো প্রোডাক্ট নিজের কাছে রাখো। ব্লাশের নামটা কি, ব্লাশের নামটা হচ্ছে আপু সুইস বিউটি ন্যাচারাল ফ্লাশ 02 নাম্বার শেড, ওকে বলে দিলাম। আর হচ্ছে এখন হাইলাইটার ইউজ করব। হাইলাইটারের জন্য উইল গো উইথ দিস ওয়ান, এটা হচ্ছে টেকনিকের হাইলাইটার। টেকনিকের এই হাইলাইটার সবাই চিনে, মেগা গ্লো হাইলাইটার, যেটাতে দেখানোর কিছু নাই। ওকে এটা ইউজ করি। এখন সেটিং স্প্রে ইউজ করবো আজকে, ভাবতেছি সেটিং স্প্রে তো সবসময় সুইস বিউটি ইউজ করা হয়, আজকে চলো একটু অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করি, সেটা হচ্ছে এভারলি বিউটির ম্যাট সেটিং স্প্রে। ম্যাটটা ইউজ করবো না, I don't want to use this one as আমার কাছে ভালো লাগে না খুব একটা। সুইস বিউটি ব্যবহার করে ফেলি, চলো সুইস বিউটিটাই আই গেস ভালো হবে, বেশি পাকনামি না করে সুইস বিউটিটাই ভালো। সো দিস ইজ ফ্রম সুইস বিউটি अगेन। আর আজকে সব মানে মোটামুটি সব প্রোডাক্টই হচ্ছে সুইস বিউটির। ও ওয়াও, সুপার রিফ্রেশিং, এটা খুবই ভালো, স্মেলটাও খুবই নাইস। সো এখন এটা শুকাইতে থাক, আমি হচ্ছে চোখের নিচে একটু হচ্ছে নুড কাজল আজকে ব্যবহার করব।
অনেকে আই লুক করে এভাবেই রেখে দেয়, বাট কেন জানি আমার নিচে সবসময় আই লুকটা কমপ্লিট করতে ভালো লাগে। অনেকে মানে চোখে আই লুক করে, পুরো আই লুক করার পরে চোখের নিচে জাস্ট কাজলটা দিয়ে রেখে দেয়, আর কিছু করে না। এটা আমার কাছে ভালো লাগে না জিনিসটা, আমার কাছে মনে হয় সুন্দর লাগে না। দেখছো ব্লাশ অলরেডি কত কমে গেছে, মাই গড। আমার গালে ব্লাশ খুব কম স্টে করতে চায়। এখন হাইলাইটার, হ্যাঁ ইনার কর্নার হাইলাইট করতে হবে, আইব্রো বোন হাইলাইট করতে হবে। আইব্রো বোনটা আজকে হাইলাইট করবো, সুন্দর লাগবে মনে হচ্ছে। সো আইব্রো বোনটা হাইলাইট করি। এখন ইনার কর্নার হাইলাইট করব। ইনার কর্নারটা অলওয়েজ একটু বেশি হাইলাইট করি আমি, আজ আমার চোখগুলো যাতে একটু ওপেন ওপেন লাগে আর কি, না হলে দেখা যায় একদম বন্ধ বন্ধ লাগে চোখগুলো, যেন কেমন লাগে দেখতে। এখন হচ্ছে একটু 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 একটা কাজ আছে, সেটা হচ্ছে চোখের নিচের কাজটা, লাইক এই পোর্শনটা। এটা অনেকেই করে না, আই মেকআপ করে রেখে দেয় জাস্ট উপরে, বাট এটা না করলে আমার আই লুকটা ইনকমপ্লিট লাগে অলওয়েজ। আমি এটা করি। এখন এই যে ইনার কর্নার তো সাদা লাগতেছে দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমরা হচ্ছে একটু W7 এর আইলাইনার দিয়ে একটু ইনার কর্নারটাকে টেনে দিব, তখন আর এরকম লাগবে না। এই আইলাইনার গুলার এটা দিই, নিউটাই দিই, নিউটার মাথাটা একটু শার্প আছে। সো দিস ওয়ান। ওপস, এটা না করলে ল্যাশ লাইনটাও ন্যাচারাল লাগে না, আইটাও ন্যাচারাল লাগে না, আইটাও কেমন যেন লাগে। সো যাদের হচ্ছে ন্যাচারালি আই অনেক বড় শেপের, এই সাইডটা চড়া, তারা হচ্ছে এটা বেশি টানবেন না, চোখ একদম বেশি কার্টুনের মতো বড় লাগে। যাদের আমার মতো চোখের পাশ ছোট, তারা হচ্ছে একটু বেশি করে টেনে দিবেন। এন্ড অ্যাজ অলওয়েজ আমি W7 এর আইলাইনারটাই ব্যবহার করতেছি। আমি কিন্তু এখনো হাইলাইটার দিই নাই ফেসে, জাস্ট লিকুইড হাইলাইটারটাই দিছি। এন্ড লিকুইড হাইলাইটারের গ্লোটা অনেক ন্যাচারাল লাগে দেখতে ফেসের মধ্যে। এখন হচ্ছে হাইলাইটার দিব। হাইলাইটারটা অলসো ফ্রম হচ্ছে টেকনিকের। ওপস, ওকে। ব্লাশ দেখছেন কি পরিমাণে নাই হয় আমার গাল থেকে, কোনোভাবে স্টে করে। আমি আঠা দিয়ে লাগালেও আমার ব্লাশ থাকে না, আমার মনে হয় আমার গাল ব্লাশ খেয়ে ফেলতে পছন্দ করে। সো अगेन একটু ব্লাশ। লাগাই রাখি, কারণ এখনো লিপস্টিক দিই নাই। কি রে ভাই, ওকে লিপস্টিক কি দিব বুঝতেছি না। লিপস্টিক 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 কয়েন কালেক্টর, এটা তো না, এটা রেডিশ। আরেকটা আছে, ওইটা কই,
যেটা আছে সেটা দিই, দিস ওয়ান। ওকে, এটা হচ্ছে এভারলি বিউটিজ এর কোয়েন কালেক্টর। এগুলোর পিগমেন্ট নিয়ে কিছু বলার নাই, সুপার পিগমেন্টেড, অনেক পিগমেন্টেড এটা। এখন একটা লিপ গ্লাস, ওপস বেশি বেড়ে গেছে দেখছো। ব্লাশ এন্ড হাইলাইটারের শেড বলে দিয়েছি অলরেডি। ব্লাশ হচ্ছে 02 আর হাইলাইটার হচ্ছে 01। তারপরে পিঙ্ক ভিতরে দিয়ে দিলে মনে ভালো লাগতো। এটা সুইস বিউটি লিপস্টিক একটা। আমাকে ব্রাউন কাইন্ড অফ লিপ লাইনার দিলে কেমন যেন লাগে, লাইক আরেকবার দিই। Go with this color right now. লেন্স শেড বলা যাবে? অফকোর্স লেন্স শেডটা মনে নাই ডিয়ার, থাকলে অবশ্যই বলতাম, বাট দিস ইজ ফ্রম ডেইলি শপার্স। হ্যাঁ, দিস ইজ ফ্রম ডেইলি শপার্স। লুক এট দ্য লুক। লিপ শেড কি ঠিক আছে না চেঞ্জ করবো? ডু লেট মি নো। পিঙ্কিশ হলে কি ভালো লাগতো? ভিতরে দিয়ে দিলাম পিঙ্কিশ। চুল কি করব জানি না, চুলটা অ্যাকচুয়ালি যেভাবে বাঁধতে বলতেছিলেন আপনারা ওইভাবে বাঁধা যায় সামটাইমস। ওই দিন আমি চুল এভাবে করে বের হয়ে মানে বেঁধে বের হয়েছিলাম, আম্মু বলতেছে এভাবে হেয়ারস্টাইল করো না। ভালোই লাগে, কিন্তু একটু বেশি উঁচু করে বাঁধা হয়ে যায়। এখন এইগুলো করতে গেলে অ্যাকচুয়ালি আমার প্রচুর পরিমাণে হেয়ার ওয়্যাক্স ট্যাক্স এগুলো দিতে হবে, বাট দিস হেয়ার স্টাইল ভালোই লাগে অ্যাকচুয়ালি, করতে পারলে সবই সুন্দর লাগে। এখন চলো আমরা টুইস্ট হেয়ার স্টাইলটাও করে ফেলি আজকে, না সময় আছে কদ্দুর হাতে? আচ্ছা মেলা সময় আছে, চলো করে ফেলি। টুইস্ট হেয়ার স্টাইলটা এখান থেকে নেই, হেয়ার অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু, মিষ্টি বনিক। আমি জীবনেও হেয়ার মোবাইল দেখে বাঁধতে পারি না, চিকানা আমি। ওকে ওকে, হচ্ছে মেবি কিছু একটা।
এত হেয়ার পড়ে গেছে সামন থেকে, লাইক পুরাই জাতা যেটাকে বলে। সময়ের সাপেক্ষ হেয়ার স্টাইল, একটু ভালো সময় নিয়ে করতে হয়। এটা আমি সব সময় করি যখন হচ্ছে আমার মাথায় কিছু আসে না, এটা মেরে দিই। যা যদি চুল একটু বেশি ফ্ল্যাট হয়ে থাকে বা চুল যদি অনেক বেশি অয়েলি হয়ে থাকে, স্ক্যাল্প দো এখন স্ক্যাল্প অয়েলি হয়ে থাকে না, বিকজ আমি জীবনে বহুত ফাউন্ডেশন না শ্যাম্পু চেঞ্জ করে 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 লাস্টলি একটা শ্যাম্পু বের করছি যেটা অ্যাকচুয়ালি আমার হেয়ারে অনেক ভালো স্যুট করে। ও মাই গুডনেস, এখন এটাকে কি করবো জানো? এখন এই যে ক্রাউন সেকশনের হেয়ারটাকে তোমরা যে জিজ্ঞেস করো কি করি, এই ক্রাউন সেকশনের হেয়ারটাকে উঠায় এখানে দিয়ে দেবো। এটা খুলে ফেলি, লাগবে না, এখানে দিয়ে দিব। ক্রাউন সেকশনের চুলটা উঠায় এখানে দিয়ে আটকায় ফেলবো, সো দ্যাট খুব সুন্দর একটা বাউন্স ক্রিয়েট হবে। দেখবা আমার পিচ্ছি খালি আমার এই কালো ক্লিপগুলো নিয়ে নিয়ে নষ্ট করে। যদি জিজ্ঞেস করি মা এটা কি করছো, বলে মাছি বানিয়েছি, ফ্লাই ফ্লাই বানিয়েছি আমাকে বলে। এতগুলা বানাইছি ওই দিন, না হইলেও 15-20টা কালো ক্লিপ, সবগুলা কালো কালো ক্লিপ দিয়ে সেগুলা করে। যে আমি এগুলা করি, আপনারা জিজ্ঞেস করেন খালি কি করছো হেয়ারটাতে, এই যে এগুলা করছি হেয়ারটাতে। এই দেখেন, দেখছেন পুরো মনে হবে যেন আলগা চুল লাগাই ফেলছেন। Keyring from which keyring dear? কি কমেন্ট করতেছে? কমেন্ট or মেসেজ? দেখছেন এইভাবে হেয়ারটা করলে এই পাশ থেকে যখন ক্রাউন থেকে চুল ফেলে দিবেন তখন মনে হবে পুরাই অন্য কারো চুল, এটা আলগা চুল, ফলস হেয়ার। আর এই পাশটা করতে ইচ্ছা করতেছে না রে, উফ। কি শ্যাম্পু ইউজ করো? লরিয়ালের হ্যালোরনিক যে একটা আছে না, লরিয়ালের হ্যালোরনিক শ্যাম্পুটা, ওটা আমাকে খুব ভালো স্যুট করছে, খুবই ভালো স্যুট করছে। আমি পুরা হ্যাপি ওই শ্যাম্পুটা দিয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই জোস শ্যাম্পুটা। সো চলেন এখন এই সাইডটা থেকে হেয়ার স্টাইলটা করে ফেলি। একটু হেয়ার রেখে নেই, আপনি চাইলে হচ্ছে এই যে আমার মতো এই স্ট্রিং গুলা না বের করলেও হবে, বাট আমার মতো যাদের কপাল পোড়া, মানে কপাল অনেক বড়, তারা হচ্ছে অবভিয়াসলি একটু সামনে চুল বের করে নিতে পারেন ইফ ইউ গাইজ ওয়ান্ট। আর যদি কমফোর্টেবল মনে হয় যে না আমার বড় কপালেই আমি কমফোর্টেবল, দেন ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। আমি তো কমফোর্টেবল না দেখে একটু সামনে দিয়ে তেলা পোকার মতো দুটো চুল বের করে রাখি। সেখান থেকে আমরা একটা সেকশন নিব ফার্স্টেই, এখান থেকে চিপা চিপা করে অল্প অল্প সেকশন নিয়ে নিয়ে হেয়ার স্টাইলটা করে করে যাবো, লাইক ফ্রেঞ্চ বেনি যেটাকে বলে। এই যে বেশি চুল আসিস না, অল্প অল্প চুল নিয়ে করলে সুন্দর হয়। বাট আমার এই সাইডে চুল এত পাতলা হয়ে গেছে, ভুলে আমি গেছি, আল্লাহ আল্লাহ আমি নাকি ভুলে গেছি। আমি অবাক, আমাকে মেয়েরা সারাটা দিনে একটা মেসেজ দেয় না, একটা কল দেয় না, একটা একটু মনে করে না, আমি নাকি ভুলে গেছি। আল্লাহ, আমি একটুও ভুলি নাই, ট্রাস্ট মি, তুমি ভুলে গেছো আমারে, তুমি পুরাই ভুলে গেছো। আচ্ছা এখন এই পাশটা ছাতা মাথা কিছু একটা হয়েছে বুঝছো, এখান দিয়েই সুন্দর হয় না, কিছু করার নাই, আমি এত পারবো না, কে দেখবে এখন আমাকে।
মাত্র আসলাম অফিস থেকে, তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেল। তোমার বেবি কেমন আছে মিষ্টি আপু? অবশ্যই বলো, কতদিন তোমার বাবুটার খোঁজ নেই না। ওকে ফাইন, এই যে আবারও আমরা সেম কাজটা করবো। আর আমাদের যদি চুল পাতলা হয়ে গেছে তারা এই হেয়ার স্টাইল গুলো করে দেখতে পারো, খুবই সুন্দর লাগে। মনে হয় না যে চুল পাতলা, মনে হয় আরো চুলে ভলিউমনেস হয়ে থাকে, বিশেষ করে আমার মতো যাদের পোড়া কপাইল্লা চুল আর কি, একদম সোজা সোজা। কি যে হয়েছে, আমার চুল কিন্তু এত স্ট্রেট ছিল না, এতটাও স্ট্রেট ছিল। আমি যে বোটক্স করাই না, মনে হয় হেয়ারে কলার বোটক্স করাইলে যে চুল স্ট্রেট হয় না, এটা মোটামুটি সবাই জানো যে বোটক্সে চুল স্ট্রেট হয় না। বাট স্টিল আমার হেয়ার কি হয়েছে হু নোস, আমার চুলে একটা সময় খুব সুন্দর একটা ভলিউম ছিল, হালকা একটা ওয়েভ ছিল, কিছু নাই এখন, কোনো কিছু নাই। আমি এখন কি করবো, বসে রয়েছি চুল ধরে ধরে, দুইটা ক্লিপ পাইতেছি না। একটা বের হও, পাওয়া গেছে। একটা না, অনেক কয়টাই পাওয়া গেছে এখন। যাকে এই পাশেটা অত খারাপও হয় নাই, ভালোও হয় নাই, আবার মোটামুটি হয়েছে আর কি। আমি যখন আয়না দেখে করি তখন আরো সুন্দর হয়, বাট এইভাবে করে চুলটা দিলে এই যে একটা ভলিউম আসছে, জিনিসটা খুবই ভালো লাগে দেখতে। আর এই চুল দুইটা তোমরা চাইলে যেভাবে উঠাই দিতে পারো, বাট আমার দেখো কি বাজে লাগবে, এই জন্য আমি উঠাই না। আল্লাহ তো দিছে একটা কপাল বিশাল বিশাল বড়। বসা বসা, মেরে ফেলছি। ওকে ফাইন, দিস ইজ দ্য ফাইনাল লুক। দুটো চুল দিয়ে কপালকে ঢাকার ব্যর্থ প্রচেষ্টা চলছে। মনে হচ্ছে যদিও ঠান্ডা লাগছে, আমার মিলে একটু এখন মনে পড়ছে আমাকে। আরে না, আমি সত্যি বলতে একটু ব্যস্ত, আমি এই জন্য কাউকে মেসেজ দিই না, সত্যি কথা। বেটার এখন বাবু দোয়া করো ইনশাল্লাহ আপু। ওকে, আমার এটা হচ্ছে ফাইনাল লুক। আই লুকটা কিন্তু সুন্দর হয়েছে না? বলো বলো বলো। সো আই লুকটা হচ্ছে আমি আজকে চেষ্টা করেছি একটু ড্রেসের সাথে ম্যাচ করে করার, হালকা একটু পার্পল হিন্টও আছে, বাট অত বেশি না। আমার ড্রেসের মধ্যে হালকা পার্পল পার্পল কাজ আছে, বুঝো না, পার্পলও না, লাইলাক টাইপের, একদম লাইক ল্যাভেন্ডার লাইলাক যাই বলি। সো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। অ্যান্ড যারা জিজ্ঞেস করো যে মেকআপ এখানে কিছু হয় কিনা, না হয় না। যাদের পোর্স আছে তাদের প্রবলেম হতে পারে, বাট আমার পোর্সের প্রবলেমটা একটু কম আল্লাহর রহমতে, যার কারণে আমার মেকআপ এত বেশি ইয়ে হয় না, নষ্ট হয় না। সো আমি আবার বলছি, তাদের বি প্রিন্সেসের ফেসবুক পেজে কিন্তু অফার চলছে। অফারে তোমরা হচ্ছে গিয়ে 550 টাকার কেনাকাটা করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ। 10,000 টাকা, 6,000 টাকা, 3,000 টাকার কেনাকাটায় কিন্তু গিফট থাকছে। সবকিছু অফার প্রাইস দেখতে তোমরা হচ্ছে বি প্রিন্সেসের পেজটা ভিজিট করতে পারো। আর সবচেয়ে বড় কথা, ঈদের এই সময়টাতে যারা অর্ডার করবা তাদেরকে বলবো মেকআপ নিয়ে মোটামুটি যাদের নলেজ ভালো আছে, যে আমি এত কিছু আমার হ্যাসেল নিতে হবে না, এত প্রশ্নের উত্তর জানার কোনো ইয়ে নাই থাকে না, আমি আমার ফাউন্ডেশন শেড জানি, আমি আমার কনসিলারের শেড জানি। তোমরা ইনবক্সে না ভেজাল করে, না বসে থেকে ওয়েবসাইটে ঢুকে আগে অর্ডারটা দিয়ে দিবা। ওয়েবসাইটে অর্ডার তাড়াতাড়ি প্লেস হয়, ওয়েবসাইটে অর্ডার তাড়াতাড়ি ডেলিভার করা হয়। ঈদে কিন্তু কাস্টমার ইনবক্সের চাইতে ওয়েবসাইটে তোমরা যারা অর্ডার করো তারা হচ্ছে উইনার, কারণ ওয়েবসাইট থেকে অর্ডার ইজি, টাইম কম লাগতেছে, সব মিলায়। সো তোমরা, আমি বলবো যে ওয়েবসাইট থেকে অর্ডার করো, এটা ভালো হবে। ঈদে দেখা করো ইনশাল্লাহ আপু, ইফ পসিবল দেখা করবো। আচ্ছা, তো আজকের লাইফটা হচ্ছে এখানে শেষ করতেছি। আজকে হেয়ার স্টাইলও দেখাই দিছি পুরা একদম কিভাবে আমি করি, প্লাস মেকআপ তো দেখছোই। তো আজকের লাইফটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।